এই মিসকিনকে আমরা সহযোগিতা করতে যাই একটা বেদাত করি, একটা কি করি বেদাত করি। যেমন মিসকিন আমার কাছে ভিক্ষা চাই, আমি ওরে বললাম মাফ করে, ওরে কি বললাম, ওরে বললাম মাফ করে। বলেন তো মাফ করবে কি? মাফ করবে তো একমাত্র আল্লাহ। আপনি কি মিসকিনের সাথে কোনো অন্যায় করছেন, অপরাধ করছেন? কিছুই করেন না, তাহলে আপনি ওর কাছে কি চাচ্ছেন? মাপ চাচ্ছেন না। আপনি তো মাপ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মিসকিনকে দেখার পরে, ফকিরকে দেখার পরে, তোমাদের কাছে হাত পাতার পরে যাহা কিছু পারো তাদেরকে সহযোগিতা করো, ওদের কাছে ক্ষমা চাইও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজায় কোন একজন মিসকিন এসে হাজির। মিসকিন চিনেন? মিসকিন বলা হয় ফকির, মানে সে ভিক্ষা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিসকিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা অসহায়, আমার কাছে টাকাও নাই, পয়সাও নাই, চলার নবী গো, আপনি যদি পারতেন আমাকে সামান্য কিছু সহযোগিতা করতেন। সালমান ফার্সি দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মিসকিনের যত সহযোগিতা লাগে আমি করি। আরেকজন সাহাবী বলতেছেন, এই মিসকিনের সহযোগিতা করতে যাইয়া, হে সালমান ফার্সি, আপনি তো ওকে সহযোগিতা করবেন, কিন্তু আপনার আশেপাশে তো আমরা বহু সাহাবী ভাইরা, আমরা অসহায় অবস্থায় আছি, আপনি কি আমাদেরকে কিছু সহযোগিতা করতে পারেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, একটা হচ্ছে মিসকিন, আরেকটা হচ্ছে অসহায়। এই দুটার মধ্যে পার্থক্য আছে না নেই? নবীজি ডেকে বললেন, যারা মিসকিনকে সহযোগিতা করে, মিসকিনকে যারা সহযোগিতা করে, সহযোগিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দান সদকার কারণে, সহযোগিতার করার কারণে তাদের টাকা পয়সার মধ্যে আরো অটল পরিমাণ বরকত দিয়ে দেয়।